আজ বিকেলে খুব সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়লাম আমার আরেকটা গ্র্যান্ড আইবুড়ো ভাত অ্যাটেন্ড করতে। এবারে পুরো ব্যাপারটি অর্গানাইজ করেছিল আমার পিসি এবং আমার দিদি ভূতের রাজা দিল বরে। পুরো অনুষ্ঠানটাই ছিল আমার জন্য সারপ্রাইজ, অ্যান্ড অনেস্টলি ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট সারপ্রাইজেস। দীর্ঘ 5-6 বছর বাদে পিসিকে আবার দেখলাম। সে আমেরিকা থাকার কারণে সেইভাবে দেখা হয়ে ওঠে না, তাই যখন হাতের কাছে পেলাম জড়িয়ে ধরে আদর করলাম। পরিবারের ভালোবাসা সত্যি একটা ম্যাজিক্যাল জিনিস, এবং সেটা আমি আবার নতুন করে ফিল করেছিলাম সেই মুহূর্তে যখন আমার জন্য সবাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আশীর্বাদের আয়োজন করছিল। তাই সত্যিই সেদিন নিজেকে রাজকন্যা মনে হচ্ছিল। এত আয়োজন, এত ভালোবাসায় মনটা পুরো ভরে উঠেছিল আমার। ওখানে গিয়ে যখন জানতে পারি যে এই পুরো ইভেন্টটা অর্গানাইজ করেছে পিসি আমেরিকায় বসে আর দিদি দিল্লিতে বসে, মনটা আরও ভরে ওঠে। সব অর্গানাইজেশন শেষ হলে প্রথম মালাটা বোন আমার গলেই দিল, অ্যান্ড তারপরে বাবা আশীর্বাদ করে শুরু করলো পর্বটা। খুব ইমোশনাল লাগছিলো সেই মোমেন্টে। কাঁদতে চাইছিলাম, বাট কেঁদে উঠতে পারছিলাম না, বিকজ সবাই আমাকে দেখে আবার কেঁদে উঠবে বলে। আবার পিসি যখন আমাকে আশীর্বাদ করলো, কত ইমোশন, কত স্মৃতি, কত কথা। তবে আজকের দিনে অনেকগুলো মানুষের কথা খুব মনে পড়ছিল। আমার দাদু, ঠাকুমা, নতুন দাদু, নতুন দিদা, ছোট জেঠু, ওরা থাকলে আজকের এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠত। তবে আমি জিনিসটা খুব পজিটিভলি নিয়েছিলাম। মনে করেছিলাম এই এক একটা চন্দনের ফোঁটা যেটা পিসি, দিদি, কাকিমা, বৌদি, বাবা আমার কপালে দিচ্ছে, এটা তো ওদেরই আশীর্বাদ। ওরা তো কোনো দিন আমায় ছেড়েই যায়নি, সবসময় ওদের আশীর্বাদ আমার মাথার উপরে ছিল। অ্যান্ড এই অনুভূতিটা সেদিনকে আরও বেটারভাবে আমি ফিল করতে পেরেছি। আশীর্বাদ পর্ব যখন শেষ হলো এবং বৌদির আদর দিয়ে যখন শেষ হলো, ব্যাস এর থেকে বেশি একটা মেয়ে আর কি চাইতে পারে। সব আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর এবার হলো খাওয়ার পর্ব। অনেস্টলি বলছি, অত খাবার দেখে আমি একটু ঘাবড়েই গেছিলাম। যতই আপনি ফুডি হন না কেন, অত খাবার একসাথে দিলে সত্যি মাথায় হাত পড়ে যাবে। আর তার উপর প্রত্যেকটা খাবারই ছিল প্রায় আমার ফেভারিট। মানে ডাব চিংড়ি থেকে শুরু করে চিতল মাছের পেটি, ফিশ ফ্রাই, পাতুরি, কষা মাংস, আমি সত্যি পাগল হয়ে গেছিলাম। তাই নেক্সট 2 ঘন্টা কথাবার্তা আর না বাড়িয়ে আমার ক্যামেরা রেখে আমি নিশ্চিন্তে খাবারে কনসেন্ট্রেট করেছিলাম। দোরমা খাচ্ছি, ওরা মানে সবকটা আইটেম আর পেটে ঢুকবে না, ভীষণ ভালো সবকটা আইটেম করা যাচ্ছে না। এই ফিশ ফ্রাইটা আর পেটে ঢুকতে পারছে না এখানে, আমি পাচ্ছি না, হতেই হবে। তাই জন্যই তো জলদি খাবার দাবার শেষ করে চলে গেলাম আমাদের সেই ফেমাস গ্রুপ পিকচারের জন্য, অ্যান্ড দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস।